আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য একটি ইন্টারেস্টিং একটি ভিডিও, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, নয়া দিগান্তর একটি নিউজ, বিবিসি বাংলা যে নিউজটি প্রচার করেছে সেই নিউজটি ধরে নয়া দিগান্ত একটি নিউজ করেছে। সেই নিউজটা ছাত্র জনতার অভ্যর্থনের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর এই প্রথম জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী 8 ডিসেম্বর তিনি নিউ ইয়র্কে আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দর্শক, বুঝতেই পারছেন যে ভার্চুয়ালি অলরেডি সে কিন্তু বিভিন্ন দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে কিন্তু যোগাযোগ করছে। বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি। দর্শক, মন্তব্য তো অবশ্যই বিএনপি করতেই পারে, কারণ বিএনপির ভিতরেও কিন্তু এখনও একটা ভয় আছে যে কবে জানি এই আওয়ামী লীগ আবার এই বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসে, কবে জানি শেখ হাসিনা আবার ফিরে আসে, কবে আবার তাদেরকে জেলে যেতে হয়। এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু ভয়ভীতি কিন্তু এখনও পর্যন্ত কাটে নাই, তাই তারা কিন্তু এই মন্তব্য করছে। এটা করবে, এটা স্বাভাবিক। মূলত গত 5 আগস্ট ক্ষমতা পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোন আলাপ ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন। যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেগুলো সত্য কিনা এটা যাচাই করা সম্ভব হয়নি। তবে সেই রেকর্ডগুলো তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক দিক নির্দেশনা দিতে দেখা গেছে। কিন্তু এইসব ফাঁস হওয়া কল রেকর্ডগুলোকে বাদ দিলে এই প্রথম শেখ হাসিনার জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যায়। তার এই বক্তব্যর অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? দর্শক, বুঝতেই পারছেন যে এই যে ভার্চুয়ালি যেই বক্তব্যগুলো সে দিচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক তার দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, এর মানে সে ভারতে বসে এই রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা এবং সামনের দিকে কি অবস্থা হবে এই বিষয়টা নিশ্চিতভাবে আসলে বলা যাচ্ছে না। শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমান যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর ফলে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টি অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। দর্শক, বুঝতেই পারছেন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখন চেষ্টা করে যদি সফল হতে পারে তাহলে তো ভালো কথা, আর যদি না হতে পারে তাহলে তার চেষ্টা সে করে যাবে। সফল এবং ব্যর্থ সেটা একমাত্র আল্লাহ পাক জানে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।